নমস্কার বন্ধুরা। নমস্কার। এই তো চলে এসেছি আজকে নকশাল বাড়িতে। তো আসাই আমরা আগের থেকে দিদি দাদা বাবু পিসির বাড়িতে খাওয়া দাওয়া তো এনজয় করছি। তো প্ল্যান হয়েছে আমাদের চা বাগানে আসা। চা বাগানে যদি না আসি তো এত দূর আসে কোনো ফায়দা নেই। তা চলো কেমন কি হয় এই ভিডিওতে দেখাবো জানকারি কেমন কি থাকে। তো এই ভিডিওটা এখান থেকে স্टार्ट करी। वेलकम टू नासिकेर बांग्ला रान्नाघर। क्या समझा तेरे को मैंने क्या बोला? चाय पीने आए ना। चलो আজকের এই ব্লগে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি চা নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর হোক বা বিকেলের আড্ডা, এক কাপ গরম চা যেন আমাদের জীবনেরই একটা অংশ। চায়ের ইতিহাস কিন্তু অনেক পুরনো। ধারণা করা হয় প্রায় 5000 বছর আগে এম্পারার শেন-নাং নামের এক চীনা সম্রাটের সময় চায়ের আবিষ্কার হয়। বলা হয় একদিন তিনি গরম পানি ফুটাচ্ছিলেন, তখন কাছের গাছের কিছু পাতা সেই পানিতে পড়ে যায়। সেই পানির স্বাদ ও গন্ধ এত ভালো লাগে যে সেখান থেকেই চা পান করার প্রচলন শুরু হয়। পরে ধীরে ধীরে চা ছড়িয়ে পড়ে এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে চীনা এবং ইন্ডিয়াতে চা চাষ ও পান করার সংস্কৃতি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। আজ ভারতের চা সারা বিশ্বে বিখ্যাত, বিশেষ করে দার্জিলিং এবং আসাম অঞ্চলের চা। পলাশ ফুলের গাছ। তো এটা আছে গ্রিন সাইড যেখানে পাতা আছে, আর এটা আছে পাতা তুলা। তো আমরা দেখি এখন কোন জায়গায় যাব, ওইটা ডিসাইড হচ্ছে। যাই দেখি কেমন কি পাওয়া যায়। বাবাকে দেখাবো ले যাবো তোকে মোর গায় গায় গায়। বাহ বাহ, হেভি সুন্দর একটা গান। আমাদের দেখলে দৌড়ে এসে উঠে যায়। কি এটা দেবো? এটা হচ্ছে চা গাছের ফুল। এই ফুলটা এরকম থাকে? এরকমই হয়। এই ফুলটা হচ্ছে এখানকার যে জনসম্প্রদায় আদিবাসী যাদের বলে, ওরা এটাকে কালেক্ট করে সারা বছর শুকিয়ে রাখে, এটাকে বড়া বানিয়ে বেটে এটা খায়। এটা খায়ও? বাহ, পকোড়া আমরাও খাইছি, এটা ভালো এটা টেস্টি। খুব প্রোটিন যুক্ত খাবার একটা। বাহ। এখন মানে এটাই হচ্ছে, শুধু হচ্ছে না এখন। এটা হচ্ছে এই তৈরি? এই সিজনটাই তৈরি হয় এই ফুলটা। আচ্ছা, সারা বছর থাকবে না, এই বছর। হেভি সুন্দর। তো বাহ, কি মিষ্টি। কোথা থেকে তুলে নিয়ে আসছো? ও চাপাতি বাবা, কতগুলো ফুল। এটা যে পাতাটা আছে না, একদম কচি পাতাটা, এটা হচ্ছে মেইন চা পাতার মানে পাত্তিটা। এটার থেকেই চা পাতা তৈরি হয়। এই যে উপরে তিনটা ওইটা এই উঠবে না? পাতা থেকে, হ্যাঁ, এইটা এইভাবে তুলে এই পাতাটুকুনি চাপাতি তৈরি হবে। বাবা, এই সবসে মানে ই না। হ্যাঁ, এটা হচ্ছে মেইন চা পাতা কা পাত্তি है। তো দিদিটা আপনাদের ইনফরমেশন তো দেখলেন কেমন কি। এটা আছে অ্যাকচুয়াল চা পাতার পাতা, তিনটে বার্ড এটা তুলে। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা মানে বারিশের দরকার থাকে, জলের দরকার থাকে, তবুও একটু জলটাকে যাতে মানে স্লোইং করতে পারে, মানে গাছটা মানে একটু কম লাগে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য মাঝখানে এই বড় বড় গাছ, বড় গাছগুলো দেওয়া হয়। আচ্ছা। এখন যদি চায়ের ধরন নিয়ে কথা বলি, তাহলে মূলত কয়েকটি প্রধান ধরনের চা আছে। প্রথমত ব্ল্যাক টি, এটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। দার্জিলিং বা আসামের চা মূলত এই ধরনেরই হয়। এর স্বাদ বেশ গাঢ় এবং সুবাস খুবই সমৃদ্ধ। দ্বিতীয়ত গ্রিন টি, এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং অনেকেই ওজন কমানোর জন্য এটি পান করেন। তৃতীয়ত ওলং টি, এটি ব্ল্যাক টি এবং গ্রিন টির মাঝামাঝি ধরনের চা। এর স্বাদ খুবই ইউনিক। চতুর্থত হোয়াইট টি, এটি সবচেয়ে কম প্রসেস করা চা এবং খুবই সূক্ষ্ম স্বাদের জন্য পরিচিত। ভারতে চায়ের সাথে আবার আলাদা একটা সংস্কৃতি জড়িয়ে আছে, মশালা চা। আদা, এলাচ, দারুচিনি আর দুধ দিয়ে তৈরি এই চা ভারতের রাস্তা থেকে বড় বড় ক্যাফে পর্যন্ত সব জায়গায় পাওয়া যায়। আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন চা পান করেন। শুধু পানীয় হিসেবেই নয়, অনেক জায়গায় এটি সংস্কৃতি, আতিথেয়তা আর আড্ডার প্রতীক হয়ে উঠেছে। তাই বলা যায় এক কাপ চা শুধু একটা পানীয় নয়, এটা ইতিহাস, সংস্কৃতি আর মানুষের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ অভিজ্ঞতা। ये मासी को पूछ क्या क्या होता है यहाँ पे। तू आगे। मासी यहाँ पे क्या क्या होता है? यहाँ तो अभी ऑक्सीजन है, अभी तो काट दिया है गाछ को, और मार्च में पत्ती आएगा, नया पत्ती, तब उस समय पत्ती तोड़ेगा। अभी कटा हुआ है, अभी ऑक्सीजन है, अभी काट दिया है, और
मार्च महीना में पत्ती आएगा तो पत्ती चढ़ेगा, नया पत्ती। उस समय से पत्ती उधर चलते रहेगा। ये इसका क्या करते? इसको हम लोग लकड़ी के लिए जलाने के लिए ले जा रहे हैं। चूल्हे वाला? हाँ, मतलब काम का काम भी हो जाता है। अच्छा काम भी हो जाता है और हम लोग इसको उठा उठा के ले जा रहा है। दीदी लोग की चाय पत्ती उठाती है। हाँ, दीदी लोग अरे का ही इनकी काम तो है। मेहनत रहती है, इसलिए मेरे को चाय मिलती है सुबह शाम। हाँ हाँ हाँ। दीदी लोग ने जो मेहनत की है ना उसकी वजह से हमें चाय मिलती एक है। टाइम पे इन्होंने वो चाय ये करी होगी और मैं उधर चाय पी रहा हाँ और दीदी दुआ लोग दे उठा रहा है। अरे चाय बनाने वाले तो और आप लोग बनाने की वाले चाय को पी एकदम रहे। दुआ दे। हाँ थैंक यू बोल तू, शुक्रिया बोल दीदी को। शुक्रिया दीदी। शुक्रिया दीदी। हाँ, চলে পামিয়া हाँ, एक चल। चाय। চল ইয়া চাই নি মিলেগি। যে দেখছো আপনারা এই চা বাগানের যে বাকি রিমেনিং শুকনো এটা আদিবাসীরা নিয়ে যায় আর চুলা জ্বালায় দিয়ে, তো বছর ভরের এদের কাজ হয়ে যায় এতে। বড়ই গাছ তা এখন তো সবুজ, তুলে তো খাওয়া যাবে না। নকশালবাড়ি শুধু চা বাগানের জন্যই নয়, ভারতের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ নাম। 1967 সালে এখান থেকেই শুরু হয়েছিল বিখ্যাত নকশালবাড়ি অপারেশন, যা পরবর্তীতে ভারতের একটি বড় রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। সেই ইতিহাসের পাশাপাশি এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। এই এলাকার চা বাগানগুলোতে উৎপাদিত চা মূলত উত্তরবঙ্গের বিখ্যাত চা শিল্পের অংশ। কাছেই রয়েছে বিখ্যাত দার্জিলিং, যার চা সারা বিশ্বে চায়ের শ্যাম্পেন নামে পরিচিত। এখানকার আবহাওয়া, মাটি এবং পাহাড়ি পরিবেশ চা গাছের জন্য খুবই উপযোগী। চা বাগানের ভেতরে ঢুকলে চারদিকে শুধু সবুজ আর সবুজ, সারি সারি চা গাছ, মাঝখান দিয়ে ছোট ছোট পথ, আর সেই পথে কাজ করছেন চা শ্রমিকরা। তারা খুব দক্ষতার সঙ্গে চা পাতার উপরের নরম অংশ সংগ্রহ করেন, যাকে বলা হয় টু লিভস অ্যান্ড এবার। এই চা পাতাগুলো সংগ্রহ করার পর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে ধাপে ধাপে প্রক্রিয়াজাত করে তৈরি হয় সুস্বাদু চা। শুকানো, গড়ানো, ফার্মেন্টেশন এবং শুকানোর মতো বিভিন্ন ধাপের মধ্য দিয়ে চা তার আসল স্বাদ ও সুবাস পায়। নকশালবাড়ি চা বাগানে আসলে শুধু চা গাছ দেখা নয়, বরং এখানে প্রকৃতির শান্ত পরিবেশ, শ্রমিকদের জীবনযাপন এবং চা তৈরির পুরো প্রক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায়, নকশালবাড়ি চা বাগান শুধু একটি কৃষিক্ষেত্র নয়, এটি ইতিহাস, প্রকৃতি এবং মানুষের পরিশ্রমের এক সুন্দর মিলনস্থল। এটা ফ্যাক্টরি যে এখন বন্ধ, জানুয়ারি মাসের এন্ডিং, ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকবে আর মার্চ মাসে শুরু হয়ে যাবে। আর এই পাশে সিডিং হয়, সিডিং মানে বীজ দিয়ে তৈরি হয় ওই গাছকে অনেক কেয়ার করতে হয়, তাই জন্য এখানে রাখে, বড় হলে তা আগে ওকে প্লান্টেশন হয়। তা এখন তো ফ্যাক্টরি বন্ধ, আর না এতক্ষণ অনেক সুন্দর একটা অ্যাক্টিভিটি দেখা যেত। যাক, অনেক ভালো একটা ট্যুর হয়ে গেছে আমাদের বাগান এইসব দেখে। তা আচানক সে বৃষ্টি শুরু হয়ে গেছে, সকালে ঠান্ডা ছিল, দুপুরে হালকা গরম শুরু হয়ে গেছিলো, আর মেঘের জন্য হালকা হালকা বুন্দাবুন্দি শুরু। তাও ঘোরাটা থামবে না, চলতে থাকবো, দেখি আরো ফ্যাক্টরি যদি দেখা হয়। এখন চা পাতা বাগানে পাতা ছাঁটাই কাটিং করা হয় হুম এই জানুয়ারি মাসে। সেই চা পাতা গাছে জল দেওয়া হবে, জলের পরে মার্চ মাস থেকে চা পাতা তোলা হবে। ঠিক আছে, হুম এখনকার জন্য মানে এটুকুই পাতা দেখা যায়, হুম এর বেশি দেখা যাবে না। মার্চ মাসে যদি আসো তাহলে তোমরা পুরা চা পাতা বাগানের চা পুরা সুন্দর করে দেখতে পারবে, বা অথবা চা পাতা তোলাটাও দেখতে পারবে। যে তখনকার সিজনটা এখন হলো ঠান্ডার সময়, হুম। বর্ষার সময় চা পাতা গাছের চা পাতা উঠানো হয়। আচ্ছা, আর এই তুলে কারা? তুলে আদিবাসী মেয়ে ছেলেরা, এখানকার আচ্ছা। যে ওয়ার্কার আছে, লেডিস ওয়ার্কার, হুম। তারা চা পাতা তুলে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে নিয়ে যাবে। হুম, হুম, ফ্যাক্টরিতে গিয়ে চা পাতাটাকে ঢালবে, হুম। ঢালার পরে মেশিনে দেওয়া হবে, মেশিনে প্রসেস করে তারপরে চা পাতা গ্রিন টি হোক, সিটিসি হোক, 3 কোয়ালিটির চা পাতা হয়, হুম 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 গ্রিন টি, সিটিসি। ঠিক আছে, হুম হুম। তারপর থেকে চা পাতা প্যাকেটিং করে সব জায়গায় মার্কেটে ওইটাকে পাঠানো হয়। পাঠানো হয়। রেট সে ফারাক আছে কি? এইখানে সস্তা, বাইরে যায় দাম বাড়ে যায়? না, এখানে সস্তা হবে, আচ্ছা, বাইরে যখন যাবে তো রেট তো ট্যাক্স, হ্যাঁ, ট্রাভেলিং, জিএসটি লাগবে, হ্যাঁ, গাড়ি ক্যারিং আছে, আচ্ছা, সবকিছু, ওয়ার্কারের পয়সা। হুম হুম, ঠিক আছে, থ্যাংক ইউ দা বাবু, ভালো একটা ইনফরমেশনটা দিলে। हाँ ओ चाय पत्ती पत्ता से ये गुंदरुक होते, गुंदरुक बना होते वो अच्छा लागो थे। হ্যাঁ
वो खाबे जुन सबके नज़र में अच्छा नहीं लागो थे, लेकिन आदिवासी का फेवरेट डिश है के तो কেমন বানায় এটা कैसा बनता है वो वो आपका जो ये है उसमें थोड़ा सा सुखाने पड़ेगा, पत्ता और फूल पत्ता में, हाँ। फूल पत्ता नहीं फूल को फूल हाँ सुखाने पड़ेगा, उसको गर्म पानी में बॉईल करना है। बॉईल करके वो जो प्याज है, मिर्चाई है, लहसुन है, जिसका जो टेस्ट लगता है वैसा तरीका से बनाता है। कोई टमाटो डालता है, कोई प्याज डालता है, कोई लहसुन डालता है, मिर्चाई डालता है। वही मिर्चाई प्याज देके सब कुछ देके उसका डिश बनता है। वो आदिवासी लोग के लिए एकदम फेवरेट है। अच्छा लेकिन हम लोग जो है हम लोग कभी नहीं खाए हैं, हाँ हाँ लेकिन हम लोग 1-2 बार खाए हैं। শুনলেন আপনারা জিজাজি তো সব কিছু অন্য ভাষায় বলছে, যেও তাও ভাষা লাগে না এইসব জিনিসের, অনেক কিছু ইনফরমেশান পেয়েছি। আর যারা আমরা প্রবাসী বাংলা যারা থাকি নে এইখানে আসে এই সব জিনিস জানতে পারলে তো আরও ভালো লাগে। তো আরও অনেক কিছু আছে, দেখি ট্রাই করি চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের অবধি জানকারি দিতে। চলো দেখি আগে কেমন কী হয়। ছিল দার্জিলিং চায় বাগান, নকশালবাড়ি টি গার্ডেন। তা এখানে যে যে ইনফরমেশান দেখলে, ভিউজটা দেখলে, ইনফরমেশান তো অনেক ভালো ভালো পেয়েছি আর মজা এসেছে ফ্যামিলির সাথে একটা ট্যুর করে, হ্যাঁ না? তো চলো ভিডিওটা বেশি লম্বা করবো না, দেখা হবে। জরুর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে অবধি বলনা বাই। अरे बाय।